নমস্কার। মুঠোফোনে বন্দিতে আজকের উপস্থাপনার মধ্যে দিয়ে সম্প্রতি যে দমদমে হকার উচ্ছেদ হলো, যাকে অমানবিক ঘটনা বলে চালানো হচ্ছে, সেই অমানবিক ঘটনার পেছনের গল্পটাই আজকে একটু বোঝার চেষ্টা করব। যেখানে ভারতীয় রেলকে মানে পরোক্ষভাবে কোণঠাসা করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। ভারতীয় রেল কিন্তু সব থেকে সস্তার এবং সর্বজন স্বীকৃত। হ্যাঁ, হতে পারে যে সবসময় সঠিক টাইমে চলে উঠতে পারে না, তার কারণ হচ্ছে যে সংখ্যক গাড়ি রয়েছে তার জন্য প্রয়োজনীয় কিন্তু সেই সংখ্যক রেল ট্র্যাক নেই। এবং আপনারা সকলেই জানেন যে রানাঘাট থেকে কল্যাণী পর্যন্ত যে থার্ড লাইনের কাজ, সেটি কিন্তু জমি জটের কারণেই আটকে আছে। তাহলে ভাবুন তো এরকম কত জায়গায় মোটামুটি 61টি মানে রেলের প্রজেক্ট, যেগুলো জমি জটের কারণেই কিন্তু থমকে ছিল। এবং বর্তমানে ডবল ইঞ্জিন সরকার হওয়াতে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সদর্থক প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং সেইগুলোতে খুব তাড়াতাড়ি চালু হতে পারে। তো যাই হোক, আজকের বিষয়টি যেহেতু বরাবরই আমি রেল বিষয়ক উপস্থাপনা তৈরি করি, তাই ভাবলাম যে দমদমের উচ্ছেদের পেছনে একটা ভিডিও বানানো যাক এবং এর পেছনের সত্যিটা একটু সবার সামনে তুলে ধরা যাক। তবে আলোচনার শেষে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য এবং প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না। তো এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এটি প্রায় মাসখানেক আগেকার ধারণকৃত ছবি, প্রায় মাসখানেক। তো তখনও কিন্তু আমি ভাবতে পারিনি যে দমদমে এরকমভাবে হকার উচ্ছেদ হবে। আচ্ছা, এই যে হকার কথাটা আমরা বলছি, সেই হকার কথাটা কি সত্যি যারা দমদম জংশন প্ল্যাটফর্মে দোকান দিয়ে বসেছিলেন স্থায়ীভাবে জবরদখল করে, তারা সত্যিই হকার ছিলেন? নাকি ট্রেনে করে যারা ব্যাগে করে জিনিসপত্র ফেরি করে নিয়ে বেড়ায় তাদেরকে হকার বলে? কেউ জবরদখল করে বসে আছে তাকে আমরা হকার বলছি, আর যে ট্রেনে করে ব্যাগে করে নিয়ে ঘুরছে, ঘুরে ঘুরে বিক্রি করছে, তাকেও আমরা হকার বলছি। তো দেখুন, দমদম জংশন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের চিত্র। এই জায়গা দিয়ে বিশেষত মেট্রো রেলে যাত্রী এবং যারা রয়েছে সাবওয়ে যারা ব্যবহার করেন, সেই সাবওয়ের যাত্রীরা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করেন দমদম প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য এবং মেট্রো রেলে যাতায়াত করার জন্য। এই জায়গাটা এতটাই সংকীর্ণ ছিল যে দুজন মানুষ পাশাপাশি হেঁটে গেলে পরে ধাক্কা খাওয়ার জোগাড় ছিল। আর এই যে দেখুন, সামনে দিয়ে কিন্তু রীতিমতো আমি যদি বলি যে 3জন মানুষ হেঁটে চলে যাচ্ছে, ধাক্কা খাওয়ার কিন্তু সেই ব্যাপারটা নেই। কারণ দুপাশে সেই সংকীর্ণতা ব্যাপারটা কিন্তু নেই, সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে বা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমি উচ্ছেদ কথাটা বলবো না, আমি বলবো সরিয়ে দেওয়া হয়েছে। কারণ রেলের জায়গা, রেল তো তার নিজের জায়গা বুঝে নেবেই। এতদিন স্থানীয় প্রশাসনের থেকে সেরকমভাবে সাহায্য পায়নি, তাই এই অপসারণ কাজটা করতে পারেনি। এখন পেয়েছে, তাই অপসারণ কাজটা করেছে। তো অনেকের মনে হতে পারে যে সব উচ্ছেদ হলো বা সব সরিয়ে দেওয়া হলো, 2-3টে কেন দোকান রইলো? 2-3টে দোকান তারা আগে থেকেই অনুমোদন নিয়েছিল, মানে লাইসেন্স নিয়েছিল বলেই কিন্তু তারা এখনও দমদম জংশনে বা বিভিন্ন শিয়ালদার মতো বড় স্টেশনেও কিন্তু ব্যবসা করে যাচ্ছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে দেখছিলাম একটা লটারির দোকান ছিল এবং সেই রীতিমতো পেছনে স্টিকার সেটা দিয়ে